মদিনা বলার দেশে আশিকি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা বলার দেশে আশিকি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খোদার দুনিয়ায়, চাইবার কিছু নাই খোদার দুনিয়ায়, চাইবার কিছু নাই কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। যদি বলবে না মদিনা বলার দেশে আশিকি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা আমার ভাইরা আপনারা তরুণেরা, তাহলে আমরা চারটি আমল করব। এক নাম্বার ইখলাসের সঙ্গে কবর আযাব থেকে বাঁচতে গেলে টোটাল কত আমল করেছি? না টোটাল 8টা, চারটি আলোচনা করেছি। এক নাম্বার ইখলাসের সঙ্গে নামাজ পড়া, দুই নাম্বার খাঁটি ভাবে দান করা, তিন নাম্বার পিতামাতার খেদমত করা, চতুর্থ নাম্বার মুখ দিয়ে তাসবিহ পড়া, পঞ্চম নাম্বার আমাদেরকে মিথ্যা কথা বলা ত্যাগ করা। কথা বলা মিথ্যা কথা বলা। নবী বলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলার চেষ্টা করে আল্লাহ তাকে মিথ্যাবাদীদের দলভুক্ত করে জাহান্নামী করবে, আর যে সত্য কথা বলার চেষ্টা করলো আল্লাহ তাকে সত্যবাদীদের দলভুক্ত করে জান্নাতি করে দেবে। জোরে বলো। আরেকটু জোরে হবে না? এটা এক নাম্বার। আবার চারটে গুনাহের কাজ বর্জন করা লাগবে। দুই নাম্বার চকরখুরি করা। একটা গোলাম একটা মালিক একটা গোলাম কিনেছে, গোলাম কেনার পর কিন্তু যখন কিনছে গোলামটা তখন মালিককে বলছে এই গোলামটাকে কিনে নিয়ে মাঝে মাঝে একটু চকরখুরি করে। মালিক চকরখুরির দিকে গুরুত্ব না দিয়ে গোলামকে কিনে বাড়ি বাড়ি চলে আসে। বেশ ভালো কাজ করছে, মন দিয়ে শুনো। একদিন মালিকের স্ত্রীকে যে বলছে আপনি আমার মালিকের স্ত্রী হন, আপনাকে একটা কথা বলি, আপনার স্বামী মনে হয় অন্য কাউকে ভালোবাসে, তবে একটা তাবিজ বলে দিতে পারি, একটা দাড়ির লোম আমাকে কেটে দিবেন, আমি একটা তাবিজ বলে দেব, এতে করে আপনার স্বামী ভালো হয়ে যাবে। এই কথা বলে দিল। স্বামীকে যে আবার অর্থাৎ মালিককে যে বলছে আপনার স্ত্রী মনে হচ্ছে অন্য কাউকে ভালোবাসে, ওই জন্য আপনাকে মারার প্ল্যান করছে। যে এতদিন সংসার করছি কোনো প্রবলেম হয় না, তুমি বলে দিলে বলছে গোলামের মধ্যে তো বিশ্বাস হবে না। বিশ্বাস না হলে দেখো তুমি রাতে ঘুমের ভান করে শুয়ে দেখো, যেই ঘুমের ভান করে শুয়ে আছে, এখন স্ত্রী ভাবছে স্বামীর একটা দাড়ি কি করবো, দাড়ি চুল কাটবো, আর স্বামীও মনে মনে করছে দেখবো গোলামের কথা ঠিক হয় কিনা। স্ত্রী ভাবছে স্বামী ঘুমিয়েছে কিনা, আর স্বামী দেখছে স্ত্রী কি করবে, ঘুমের ভান করে শুয়ে আছে। যেই ঘুমের ভান করে শুয়ে আছে, ফুটটা বার করেছে, দাড়ি একটা লং করবে, ফুটটা ধরে স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে। পরের দিন স্ত্রী আত্মীয় স্বজন এসে স্বামীকে মেরে দিয়েছে। তাই নবী বললেন তোমরা এই চকরখুরি থেকে বেঁচে থাকো। দ্বিতীয় নাম্বার, কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। যাবে যাবে না। মক্কার সাহাবাদের উপর অত্যাচার হয়েছিল না? কথা বলেন। সাহাবাদের উপর অত্যাচার হয়েছিল। জিন্দা জিন্দা সাহাবীগুলোকে আপনার
চাটায়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। বলো কলেমা ত্যাগ করবে কিনা? সাহাবীরা বলে জীবন দিতে রাজি। আল্লাহর কসম নবীর কলেমা ছাড়ছে না। জোরে বলবে না? চেষ্টা করেছে। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুল উজ্জা। কি নাম বলো? জোরে বলো, জোরে বলো। আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বলো। কি পড়েছে? কথা বলো। কি কলেমা পড়েছে এটাও সত্য। যাও চলে গেল। চাচা বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তি গরম দেখাচ্ছে, নিয়ে নেন। সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, লুঙ্গি জামা পরে আছো, এটাও তো আমার টাকা, জামাও খুলে দিলেন। বাবা তুমি যে লুঙ্গিটা পরে আছো, এটাও তো আমার টাকা, লুঙ্গিও খুলে দিলেন। পুরো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। আরে তথাপিও কলেমা ত্যাগ করে না। কি শর্মিন্দার কথা। মুসলমান বলে ছেলেমেয়েরা, পাকা তরুণেরা, এই জাদুপুরের মানুষেরা শুনে রেখে দেন। এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে আব্দুল্লাহ জুলবাজাদাই নিজের মায়ের কাছে যায়। ও জনদুখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না। মা ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র ছিনিয়ে করে দিয়েছে। মা গো তুমি আমার দিকে তাকাবে না। মা মায়ের কাছ থেকে একখানা চাদর নিলে দৌড়ে 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 এরকম ভাবে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে, হুজুর আপনার কাছে এসেছি। ও লোকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও আমার সাহাবীরা মনে কষ্ট নিও না বাবা। নবী আমার এরকম ভাবে সাহাবী নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি। হুজুর আমি কাজ করতে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আজকে দিনে আমি এরকম ভাবে শরীর উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী বলে বাবা মনে কষ্ট বাবা মনে কোন আব্দুল্লাহর কথা বলি। নবী আমার বাড়ি চলে গেলেন। জুব্বা নিয়ে আসলেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাই জুব্বাখানা নিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে চুপ করে কাঁদে। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ জুলবাজাদাই এরকম ভাবে জুব্বাখানা নিয়ে আস্তে আস্তে করে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাই নবী দুইখানা জুব্বা দিলেন। হযরত আব্দুল্লাহ কত বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর করোনার বস্ত্র পেয়ে গেছি। কোন আব্দুল্লাহর কথা বলি, পিকনিক করে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। দিন দুনিয়া বাদশা দাঁড়িয়ে আছে। যাও সেই সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছিল না বেশি? অনেক বেশি। একজন মক্কার সাহাবী মদিনায় হিজরত করে আসলেন। বলো বলো মদিনায়, মক্কা থেকে মদিনায় কে জানো এসে বলছে মদিনার আল্লাহ নবী একটা মক্কা সাহাবীর সঙ্গে একটা মদিনা সাহাবীর ভাই ভাই সম্পর্ক করে দিচ্ছেন। কি সম্পর্ক? বলো বলো ভাই ভাই সম্পর্ক। একটা মক্কা সাহাবীর সঙ্গে আর একটা মদিনা সাহাবী। নবী আমার আস্তে আস্তে করে মক্কা সাহাবীর সঙ্গে মদিনা সাহাবী ভাই ভাই সম্পর্ক করে দিলেন। চলে যাও। নবী সাইদ
আব্দুর রহমান, তিনি ছিলেন মক্কার সাহাবী। মক্কার সাহাবী, মদিনার এক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে সালাবা। কি নাম বললাম? সালাবা। সালাবার সঙ্গে সাইদ বিন আব্দুর রহমানের ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। নবী বলছেন, যাও বাবা, চলে যাও, আমার সালাবাকে নিয়ে সালাবার বাড়িতে চলে যাও। সাইদ বিন আব্দুর রহমান তার মালপত্র, তার স্ত্রী, সমস্ত কিছু নিয়ে সাইদ বিন আব্দুর রহমান সালাবার বাড়িতে চলে গেলেন। সাইদ বিন আব্দুর রহমান বলে, সালাবা, সবসময় তো তোমরা মদিনায় থাকো, সবসময় নবীর দরবারে থাকো, সালাবা তুমি আজকের দিনে যাও, সালাবা তুমি আজকের দিনে চলে যাও, সালাবা তুমি আজকের দিনে চলে যাও, তুমি যাও, আজকের দিনে আমার স্ত্রী, টাকা পয়সা সব তোমার কাছে আমানত রেখে আমি আজকের দিনে বাড়ি চলে গেলাম, চলে যাও, আমি নবীর দরবারে যাই, একটু নবী পাকের নূর চেহারাখানা দেখি। সালাবা বলছে, না, এটা মানা যাবে না, চলে যাও। সালাবা আস্তে আস্তে করে চলে গেল। শুনছো তো? নবী বলছে, যাও, চলে যাও। সালাবা কি করলেন? আস্তে আস্তে করে সালাবা এরকম ভাবে দাঁড়িয়ে গেল। শুনছো? সালাবা নবীর দরবারে, এদিকে বাড়িতে আছে, সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবারে আছে। সারা রাত ইবলিস শয়তান আছে, ইবলিস এসে সালাবাকে ধোঁকা দিচ্ছে, এই সালাবা, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে, তুমি একা পড়ে পড়ে ঘুমাচ্ছ। সালাবা কোনো কথা না বলে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজাটা যে খুলেছে, কি খুলেছে? দরজাটা যে খুলেছে, দরজাটা খুলেছে, সালাবা যেই দরজাটা খুলেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। ব্যাস, সালাবা হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমি বিশ্বাসঘাতকতা করে ফেললাম, আমি আমানতের খেয়ানত করে ফেললাম। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে সালাবা তিনি কি করলেন? চলে গেলেন। কাঁদতে কাঁদতে সালাবা আস্তে আস্তে করে নবীর দরবারে চলে গেলেন। আরে যাই পর্বতের চূড়ায় যে হাউ করে কাঁদছে, আল্লাহ আমার মনে হচ্ছে আর মাফ হবে না, আল্লাহ আল্লাহ আমি যা গুনাহ করেছি, আর মনে হয় মাফ হবে না, আল্লাহ তুমি আমায় হেফাজত করো। মুসলমানদের ছেলে মেয়েরা, তরুণেরা, সালাবা কি করলেন? আস্তে আস্তে করে সালাবা চলে গেলেন। এরা খুব ভাবে নবীর দরবারে চলে যায়। সালাবা হাউ হাউ করে কাঁদে, আল্লাহ পাক উপায়খানা কি আছে, উপায়খানা কি আছে। পর্বতের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। সাইদ বিন আব্দুর রহমান বাড়ি এসেছে, স্ত্রী সমস্ত কথাটা খুলে বললেন। কালকের দিনে সালাবা এসেছিল, আজকের দিনে তাকে আমি এই কথা বলেছি, তোমার অন্তরে আল্লাহর ভয় উঠে গেছে। ব্যাস, সালাবা তাড়িয়ে দিয়েছে। আজকে সালাবা কোথায় চলে গেছে আমি আর জানি না। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী যখন এই কথা বলেছে, সাইদ বিন আব্দুর রহমান তাড়াতাড়ি করে সালাবার একটা মেয়ে ছিল, যার নাম ছিল খামসানা, খামসানাকে নিয়ে চলে আসলেন। যাও খামসানা, চলে যাও, এরকম ভাবে খামসানাকে নিয়ে আসলেন। যাও, আজকের দিনে খামসানাকে সাথে করে নিয়ে চলে গেলেন। বাপের কাছে গিয়ে বলছে, আব্বা বিয়াদবি মাফ করেন, কি হয়েছে? সালাবা বলে, খামসানা খবরদার তুমি খেতো না, সালাবা খবরদার তুমি খেতো না, এরকম ভাবে চলে যাবে। সালাবা খবরদার খেতো না। সালাবা সাইদ বিন আব্দুর রহমান গলায় দড়ি বেঁধে টেনে টেনে গলায় দড়ি বেঁধে টেনে টেনে সালাবাকে কি করলেন? আস্তে আস্তে করে সালাবাকে নিয়ে চলে গেলেন। আরে সালাবা বলছে, যেতে পারি একটা শর্ত, আমাকে টেনে টেনে নবীর দরবারে নিয়ে চলে। মুসলমানদের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবীর জমিকে
ছেলেরা এরকম ভাবে সালাবাকি করলে আস্তে আস্তে করে সালাবাকি গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহ নবী হুজরা মুবারকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়ে গেলেন। আয় আবু বকর, ইয়া নবী মাফ করে। আবু বকর বলে, কি জন্য তোমার গলায় দড়ি বাঁধা? আবু বকর বলে, আমি একটা বড় অন্যায় করে এরকম ভাবে সাহাবা বলে, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি। আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে, এই জন্য আপনার কাছে এসেছি। আমার গুনাহটা আল্লাহ